আসসালামু আলাইকুম। এসএসসি 25 ব্যাচ, আজকে আমাদের দ্বিতীয় দিনের ক্লাস। গত ক্লাসে আমরা শিখেছিলাম আমাদের মেইনলি দরকার ছিল এটিপি বা শক্তি, যেটা আমরা কিভাবে পাইতাম। গ্লুকোজকে যদি অক্সিজেনের সাহায্য পড়াইতাম মাইটোকন্ড্রিয়ার ভেতরে, তাহলে আমরা শক্তিটা পাইতাম। সমস্যা হচ্ছে এই মাইটোকন্ড্রিয়া বা কোষ পর্যন্ত এই দুইটা প্রোডাক্ট তো পৌঁছাইতে হবে। পৌঁছানোর কাজটা কে করতো? একটা ডেলিভারি ম্যান ছিল, সেটা ছিল রক্ত বা ব্লাড, যার কাজ ডেলিভারি করা। এই ব্লাডের একটা সমস্যা হচ্ছে এটা একটা তরল পদার্থ, আর তরল পদার্থ কখনো একা চলতে পারে না, যদি না বাইরে থেকে তাকে কেউ ধাক্কা দেওয়া হয়। তাহলে এই ধাক্কা দেওয়ার কাজটা করার জন্য আমাদের সৃষ্টিকর্তা একটা অঙ্গ দিয়ে দিছে, যেটা হচ্ছে আমাদের হার্ট বা হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড কীভাবে কাজ করে আমাদের দেহে, সেটাই আজকে আমাদের ক্লাসে শেখার বিষয়। মানুষের হৃৎপিণ্ড দেখতে ত্রিকোণাকার বা মোচাকৃতির, এবং এটার ঘর থাকে চারটা। আমরা বোঝার সুবিধার্থে ধরে নিলাম এই চারটা ঘর দেখতে অনেকটা এরকম। এটা আমাদের বাম সাইড বা লেফট, এটা আমাদের ডান সাইড বা রাইট সাইড। বাম সাইডে থাকবে সবসময় ভালো রক্ত দুইটাতেই, এবং ডান সাইডে থাকবে সবসময় খারাপ রক্ত। আমরা ওপরের যে দুইটা ঘর, দুইটাকে একসাথে বলতে পারি হচ্ছে অ্যাট্রিয়াম বা অলিন্দ। অ্যাট্রিয়ামের কাজ সবসময় রক্তকে সে গ্রহণ করবে, রিসিভ করবে। এবং আমাদের নিচের যে দুইটা ঘরকে আমরা একসাথে বলতে পারি হচ্ছে ভেন্ট্রিকল বা নিলয়। এটার কাজ রক্ত সবসময় এখান থেকে পাঠাবে বা সেন্ড করবে। আমরা যদি কোষের কথা চিন্তা করি, কোষের আসলে কি দরকার? অক্সিজেন দরকার। তাহলে অক্সিজেনটা এখানে পাঠাইতে হবে। পাঠানোর কাজ কার? ভেন্ট্রিকলের। হয় এই পাশ, না হলো এই পাশ। যেহেতু অক্সিজেন ভালো, আমাদের আসবে বাম পাশ থেকে। বাম পাশ থেকে ভালো রক্ত আসলো আমাদের কোষের কাছে। কোষ তৈরি করবে শক্তি, সাথে আবর্জনা হিসেবে তৈরি করবে কার্বন ডাই অক্সাইড, যেটা একটা খারাপ রক্ত। আর এই খারাপ রক্ত আবার হৃৎপিণ্ডে পৌঁছাবে। তাহলে অবশ্যই পৌঁছাবে যেহেতু অ্যাট্রিয়ামে, ওপরের দুইটার মধ্যে। খারাপ রক্ত তাহলে কোন পাশে? ডান পাশে পৌঁছাবে। ডান পাশ থেকে তো আর বাম পাশে যাওয়া তো সম্ভব না। তা ডান পাশ থেকে আসবে কোথায়? ডান পাশের নিচেরটা, ডান ভেন্ট্রিকল। ডান ভেন্ট্রিকল আসার পর আমাদের টার্গেট কীভাবে এটাতে আবার অক্সিজেন যুক্ত করা যায়। অক্সিজেন যুক্ত করা যায় এরকম একটা জায়গা হচ্ছে আমাদের ফুসফুস। তাহলে এখান থেকে আমরা এটা পাঠিয়ে দেব ফুসফুসের কাছে কার্বন ডাইঅক্সাইডটাকে, যেন কার্বন ডাইঅক্সাইড দিয়ে সে অক্সিজেনটা নিতে পারে। তাহলে আমাদের রক্তটা আবার বিশুদ্ধ হয়ে গেল। এই বিশুদ্ধ রক্ত আবার এখান থেকে তো সরাসরি কোষের কাছে পাঠানো সম্ভব না, তো পাঠাইতে হবে কোথায়? হৃৎপিণ্ডে। হৃৎপিণ্ডে রিসিভ করে কে? অ্যাট্রিয়াম। যে ভালো রক্ত রিসিভ করবে বাম অ্যাট্রিয়াম। বাম অ্যাট্রিয়াম থেকে আবার চলে আসবে নিচে বাম ভেন্ট্রিকল, আর বাম ভেন্ট্রিকল থেকে চলে যাবে আবার ভালো রক্ত কোষের কাছে। এই তো আমাদের হৃৎপিণ্ডের চক্র। একটা বিষয় খেয়াল করে দেখো, আমাদের হৃৎপিণ্ডে কিন্তু রক্তটা আসতেছে দুইবার। যেহেতু দুইবার আসতেছে রক্ত, এই জন্য আমরা আমাদের মানুষের হৃৎপিণ্ডকে বলা হয় দ্বিচক্রী সংবহন, মানে দুইটা চক্র আছে এখানে। যদি আমরা বিষয়টা তীরচিহ্নের মাধ্যমে বুঝতে চাই, তাহলে বিষয়টা কেমন হবে? সবার আগে ভালো রক্ত যাবে ভেন্ট্রিকল থেকে, তাহলে লিখলাম আমরা ভি। ভালো রক্ত কোন ভেন্ট্রিকল? বাম ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। চলে গেল কোথায়? কোষের গাছে সেল। সেল থেকে তৈরি হলো খারাপ রক্ত, কার্বন ডাইঅক্সাইডওয়ালা, রিসিভ করবে। তাহলে কে রিসিভ করবে? অ্যাট্রিয়াম। খারাপ কোন অ্যাট্রিয়াম? ডান অ্যাট্রিয়াম। ডান অ্যাট্রিয়াম থেকে তো বাম পাশে যাওয়া সম্ভব না, যাবে কোথায়? ডান ভেন্ট্রিকল। তাহলে ডান ভেন্ট্রিকল। ডান ভেন্ট্রিকল থেকে ভালো বানানোর জন্য পাঠিয়ে দিবা কোথায়? ফুসফুসে। ফুসফুস মানে কি? আমাদের লাং। ফুসফুস থেকে তো ভালো রক্ত হয়ে গেল। ভালো রক্তটা রিসিভ করবে কে? অ্যাট্রিয়াম। কোন অ্যাট্রিয়াম? বাম অ্যাট্রিয়াম। আর বাম অ্যাট্রিয়াম থেকে আবার যাবে কোথায়? নিচে বাম ভেন্ট্রিকল। এই তো হচ্ছে আমাদের রক্ত সংবহন।